আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ই মার্চ বা তার ২-১ দিন আগে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন। কিশোর গ্যাংয়ের ছিনতাই চাঁদাবাজির প্রতিবাদে মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও। অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনার দাবি উদ্যোক্তাদের। প্রয়োজন বিনিয়োগের পথ নকশাও। ৫ বছরও শেষ হয়নি শরীদপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। জর্জিনো টিন শেডে চলছে পাঠদান। বৃষ্টিতে ভেসে গেল সুপার 8-এর প্রথম ম্যাচ। পাকিস্তান নিউজিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি। শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ঈদের আগে প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। রাজধানীর বছিলা ও আদাবর বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাং চক্র। শনিবার রাতে ঈদের চাঁদার দাবিতে আদাবরের আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৩ জন। এর প্রতিবাদে আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। এরই মধ্যে এই ঘটনায় জড়িত অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আরও জানাচ্ছেন শওকত মঞ্জুর শান্ত। মোহাম্মদপুরের বছিলা ৩ রাস্তার মোড়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে পথচারী। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতে ধারালো অস্ত্রের আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। আহত পথচারী কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন। অভিযোগ, এলাকা ত্রাস হয়ে ওঠা কিলার বাদল গ্রুপের বিরুদ্ধে। একই দিন একই এলাকা। চাঁদা না দিলে গোটা মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি স্পষ্টই রেকর্ড হয় দোকানের সিসি ক্যামেরায়। বন্ধ থাকবো কালকের থেকে, পুরো মার্কেট, পুরো বিল্ডিং। এভাবেই কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক, বাত রাসেল সহ নানা গ্যাংয়ের নামে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান, বছিলা সিটি হাউজিং সহ আশেপাশের এলাকার মানুষ। অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনা করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা মনে করেন, টেলিকম খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে সহায়ক নীতি চান সংশ্লিষ্টরা। বলছেন, বিনিয়োগের পথ নকশাও প্রয়োজন। ২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু সংস্কার করা হয়েছে। এর আওতায় টেলিযোগাযোগ খাতের আইন ও লাইসেন্সিং ব্যবস্থা এসেছে বড় পরিবর্তন। টেলিকম খাতে নতুন নীতিমালা এবং বিধিবিধান বিশেষ অপারেটর এবং সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধার পথ উন্মোচন করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তাদের অভিমত, তাড়াহুড়ো করে আইন ও নীতি পরিবর্তন করায় এ খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। পলিসিটা রিভিউ হয়ে গেলে আমরা দেখব যে তখন টেলিকম আইনে কোথায় কোথায় পরিবর্তনগুলো প্রয়োজন। সেই পরিবর্তনের পার্সপেক্টিভ থেকে তখন গাইডলাইন এবং কনসালটেশনের মাধ্যমে অন্যান্য বিষয়গুলো আসবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি, তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে। সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি।
গত 1.5 বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণের পথ সংকুচিত হয়েছে এমন অভিযোগ উঠেছে। লাইসেন্সিং নীতিমালায় বিতর্কিত বিধিবিধানের বিষয়ে উদ্যোক্তারা আপত্তি তুললেও তাতে গা করেনি বিদায়ী সরকার। নতুন সরকারের কাছে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথনকশা চান তারা। দীর্ঘ 5 বছর অতিক্রম হলেও শেষ হয়নি শরীয়তপুরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ। ভবনের বেসমেন্ট খুলে ফেলে রাখায় ধসে পড়েছে পুরাতন ভবনের কক্ষ, দেখা দিয়েছে ফাটল। এতে আধা পাকা জরাজীর্ণ টিন শেডে চলছে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষক আর শিক্ষার্থীদের। ঠিকাদারের সাথে কথা বলে ভবনের কাজ দ্রুত চালুর আশ্বাস দিয়েছে জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। আধা পাকা ভবনের পিলার ধসে বের হয়ে আসছে রড, পচে গেছে কাঠ, মরিচা ধরেছে টিনের চালায়, পলেস্তারা খসে পড়ায় দেয়াল জুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফাটল। এমন বেহাল শরীয়তপুর সদরের আঙ্গারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গ্রীষ্ম বর্ষায় ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ, অথচ দুর্ভোগ কমাতে 2021 সালে 1,31,00,000 টাকা ব্যয়ে বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে 5 বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি একটি পিলারও। তারা আসে কয়েকদিন পর কিছু খনন করে, এই রড টড গাড়ে, তারপরে আবার একটু কাজ করে, আবার কই চলে যায়, তাদের কোনো খবরও থাকে না। গাদাগাদি করে এক বেঞ্চে 5 থেকে 6 জন করে বসা লাগছে। আমরা ঠিকমতো আমাদের পড়াশোনা করতে পারছি না, আমরা ক্লাসে মনোযোগী হতে পারছি না। আমাদের ক্লাসরুমে অনেক ফাটল ধরেছে, এই জন্য আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হয়। আমরা সবসময় ভয়ের ভিতরে থাকি যে কখন আমাদের ক্লাসরুম বা ভেঙে পড়ে বা আমরা ক্ষতিগ্রস্ত হই। লাইব্রেরিগুলো পুরো ভেঙে গিয়েছে এবং ক্লাস করা অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচটা ভেস্তে গেল বৃষ্টিতে, কিন্তু 1 পয়েন্ট পেয়ে দুই দলে খুব বেশি অখুশি হবার কথা নয়। কারণ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট ছিল না কোনো দলই। তবে প্রকৃতি আবার সমতা এনে দিতে পারে 4 দলের মধ্যে, কারণ এই গ্রুপের পরের ম্যাচ রোববার ক্যান্ডির পালেকেল্লেতে। শ্রীলঙ্কা ইংল্যান্ডের সেই ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি, বলছে আবহাওয়া পূর্বাভাস। নিউজিল্যান্ডের পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে এমনই নিশ্চয়ই কোনো কবিতার পংক্তি মনে করছিলেন, কেননা সুপার 8-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই জয় পাওয়ার লক্ষ্যে মাঠে এসেছিল। ওয়ার্ম আপ হয়েছিল, টস হয়েছিল, কিন্তু তখনই শুরু বেরসিক বৃষ্টি। স্থানীয় সময় 9:05 পর্যন্ত যখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তখন ম্যাচটা কলড আপ করতে বাধ্য হয় সংশ্লিষ্টরা, যার ফলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নিউজিল্যান্ড আর পাকিস্তানকে। তবে এই ফলাফলে দুই দলই যে খুব বেশি অসন্তুষ্ট হবে সেটাও বলার সুযোগ নেই কিন্তু, কেননা এই ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনাই ছিল প্রায় 50-50। সাম্প্রতিক লড়াইগুলো অন্তত বলে সে কথাই। তাই তো পাকিস্তান বা নিউজিল্যান্ড কেউই খুব বেশি মনক্ষুণ্ণ হবার কথা নয়। তবে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে পাল্লেকেল্লে স্টেডিয়ামে, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে, কিন্তু সেই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি, অন্তত আবহাওয়ার পূর্বাভাস বলছে তাই। ক্যান্ডির পূর্বাভাস বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় 50 থেকে 60%। আবার ম্যাচ শুরুর সময় স্থানীয় সময় 3টা, অর্থাৎ বাংলাদেশ সময় 3:30টায়